আবার শুরু হয়েছে জেএফএ কাপ অনূর্ধ্ব-14 জাতীয় ফুটবল। জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের আর্থিক সহায়তায় অনূর্ধ্ব-14 নারী ফুটবলারদের নিয়ে এই টুর্নামেন্ট। এবার 42টি দল 6টি জনে ভাগ হয়ে খেলছে। 6 জনের চ্যাম্পিয়ন, বেস্ট রানার্স আপ এবং চূড়ান্ত পর্বে যে দল স্বাগতিক হবে, যে জেলা স্বাগতিক হবে তাদের নিয়েই হবে চূড়ান্ত পর্ব। এই মোট 8 দল খেলবে এবার আসরে। এই জেএফএ কাপ কিন্তু বাংলাদেশের নারী ফুটবলার তৈরির অন্যতম একটি মাধ্যম। আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ফুটবল যেমন একটি ভূমিকা রাখে, তেমনি ভূমিকা রাখে এই জেএফএ কাপ। এই জেএফএ কাপের যে মাঠগুলো তা নিয়ে আপত্তি। এই যে মাঠ দেখুন, মাঠের কি করুণ অবস্থা। কিছু মাঠ ভালো, এই আরেকটি মাঠ দেখুন, কোথাও ঘাস আছে কোথাও ঘাস নেই। উঠতি খেলোয়াড়রা, গরিব খেলোয়াড়রা এই ধরনের মাঠে খেলে ইনজুরিতে পড়বেন। ওদের লিগামেন্ট ছিঁড়ে যাবে, অ্যাঙ্কেল ভেঙে যাবে, হাঁটুতে চোট লাগবে। কিন্তু এগুলো অবশ্যই ভেবে দেখা উচিত যারা আয়োজক তাদের। একটি মাঠ শুধু হলেই হলো না, সেখানে কেন এরকম বড় বড় এবড়ো ঘাস থাকবে, কেন গর্ত থাকবে। একটি মেয়ের যদি অ্যাঙ্কেলে চোট লাগে, হাঁটু ভেঙে যায়, সেই দায়িত্ব কি এই ভেন্যুওয়ালারা নেবেন না। তারা খেলা আয়োজন করছেন, ভেন্যু পাচ্ছেন, গর্বিত। এই নিয়ে তারা গর্বিত, বাহবা কুড়াবেন, তারা আঞ্চলিক পর্বের ভেন্যু হয়েছেন। কিন্তু তাদের এই বাজে মাঠের কারণে একটি উঠতি নারী খেলোয়াড়ের ভবিষ্যৎ যে শেষ হয়ে যাবে, তাকে তারা বোঝেন না। অবশ্যই বোঝেন, অথবা বুঝতে চান না। দুটি বিষয় আছে। এই গরিব মেয়েদের পক্ষে হাঁটুর চিকিৎসা করানো, ব্যয়বহুল হাঁটুর চিকিৎসা করানো সম্ভব না। এভাবে এই বাজে মাঠের কারণে বহু প্রতিভা হারিয়ে গেছে, বহু খেলোয়াড় হারিয়ে গেছে। বিষয়টি অবশ্যই বাফুফের যেমন দেখা উচিত, তেমনি যারা ভেন্যু নেবেন তাদেরও দেখা উচিত। আর যারা খেলবেন তাদেরও এই ব্যাপারে সক্রিয় প্রতিবাদী হওয়া উচিত। তা না হলে অনেক খেলোয়াড় ঝরে যাবে, দল সাফার করবে, দেশের নারী ফুটবলের সম্ভাবনার মৃত্যু ঘটবে।